ডিয়ার ভিউয়ার্স, অফটেন না অফেন আসলে কোন উচ্চারণ সঠিক? আর এই শব্দটা আসলো কোথা থেকে? অফট নাকি অফটেন নাকি অফেন, কোনটা থেকে আসলো? এই অফটেন শব্দটা নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ। তো আজকে আমি একদম তোমাদের মাঝে ক্লিয়ার করব যে এই অফেনই বলি আর অফটেনই বলি উচ্চারণ দুইটাই সঠিক না ভুল, আর কিভাবে আসছে সেটা বিস্তারিত ক্লিয়ার করবো যেন এটা নিয়ে আর কোনো প্রবলেম না হয়। তো দেখো, ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ আমলে যখন আমরা এই অফটেনটা লিখি, এই ব্রিটিশ আমলে এই শব্দটার মূল শব্দ ছিল অফট, OFT, অফট। এই অফট শব্দটা ব্রিটিশ আমলে ইউজ হইতো। তখন এই অফট শব্দটা প্রায়ই ব্যবহার হইতো, প্রায়ই, বারবারই, বরং এই ক্যাটাগরির অর্থতে ব্যবহার হইতো। তো তারপরে যারা তোমার ইংলিশবিদ, তারা সাফিক্স প্রিফিক্সের ব্যবহার নিয়ে আসলো। সাফিক্স অর্থে পরে আর প্রিফিক্স অর্থে পূর্বে পূর্বে কোনো শব্দ বা কোনো ওয়ার্ড যোগ করে নতুন একটা সেন্টেন্স তৈরি। তো ওই সময়তে ওরাকে আরেকটু সহজ করলো, অফট উচ্চারণ করতে সমস্যা হয়, OFT, অফট। তো ওই অফট উচ্চারণ করার সময় সমস্যা হয় দেখে ওরা EN, এই সাফিক্সটা ওরা যোগ করে দিল, EN যোগ। এখন বাঙালিদের ওই আগের সময় কিন্তু ওরা উচ্চারণ করতো অফট, অফট, অফট মানে প্রায়। তো আমাদের সময় আস্তে আস্তে কালের বিবর্তনে যেই উচ্চারণটা করতে কঠিন হয়, অর্থাৎ যে উচ্চারণটা কঠিনবোধ্য, সেই উচ্চারণ বা সেই স্পেলিংটা আমরা বাদ দিয়ে আসছি। এটা কিন্তু যারা তৈরি করছে সেই সময়তে বাদ হয় নাই, বা সেই সময়ে এটা কিন্তু উজ্জ্ব থাকার কোনো নিয়ম ছিল না। ওইটা বাদ হয়েছে এর জন্য যে আমাদের কালের পরিবর্তে পরিবর্তে যেটা উচ্চারণ করতে প্রবলেম হয় সেটাকে আমরা উজ্জ্ব একটা নিয়ম বানাই ফেলেছি তার জন্য। তো প্রথমে ব্রিটিশদের থেকে যখন আমরা ইংলিশ আসে তখন মূলত শব্দ ছিল অফট, আর অফটার শব্দ ছিল অর্থ প্রায়। তারপরে অফটের পরে সাফিক্স যোগ করা হলো, যখন সাফিক্সের আবিষ্কার হলো তখন এটা অফটেন করা হলো। তো অফটেন আমরা তখন একটা সময় অফটেনও বলা হতো। পরে এই যে বর্তমান জেনারেশন বা তার কিছু আগের জেনারেশন, এই অফটেন এরকম অনেক ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে একটু কষ্টকর, সেই ওয়ার্ডগুলোর উচ্চারণকে উজ্জ্বল রাখা শুরু করলে এখন আমরা এটাকে বলি অফেন। তো তুমি অবশ্যই ক্লিয়ার হয়েছো যে এর মূল শব্দ অফেন বলতেও আমরা প্রায়ই বুঝি, এই অফট বলতেও প্রায়ই বুঝি। এই অফটের থেকে এই সাফিক্সটা যোগ হইলো, আর এই সাফিক্স থেকেই এই অফটেনের জন্ম। আর যেটাকে একসময় অফটেন বলা হইলেও এখন সেটাকে উচ্চারণের জন্য সহজবোধ্য করার জন্য অফেন বলা হয়। তো তুমি অফট শব্দটা অনেক সময় দেখতে পাবো যে বইতে, তুমি কবিতার পার্টে বেশি দেখতে পারবো অফট, যেটা অর্থ প্রায় অর্থে ব্যবহার হয়। আর এই অফটের সাফিক্স থেকে অফটেন বা অফেন। তো তুমি যদি অফটেন বলো সেটাও রাইট, তুমি যদি অফেন বলো সেটাও রাইট, কারণ অফটেন বলা যাবে না এমন কোনো নিয়ম নাই। এটা জাস্ট আমার আর তোমার বা লাস্ট প্রজন্মতে বিংশ শতাব্দীতে যারা উচ্চারণ করতে প্রবলেম হয় এদের একটা জাস্ট একটা নতুন নিয়ম যে উজ্জ্বল করতে হয়, কারণ কি উচ্চারণের সমস্যা। তো এই মূলত ছিল অফেন বা অফট বা অফটেনের মূল আবিষ্কার, মূল শব্দ কোত্থেকে আসলো এবং কি উচ্চারণ আর কি হবে। তো এইরকম প্রবলেমেটিক যে ভিডিওগুলো সেটা পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তীতে এরকম প্রবলেমের কোনো ভিডিওতে। বাই।